ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রহমান রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই রমজান মাসের রসুলিল্লাহ তানোর কুদরতি ভাবে যে বড় একটা দুর্ঘটনা থাকি আমরা আর যে মানুষজন আল্লাহ তাআলা হেফাজত করছেন, এলাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে প্রায় দুপুর 2:25 বা 2:30 সময় আমরা দুর্ঘটনার স্থান হইল ইলাসপুর। আমরা জামে মসজিদর ইলাসপুর কেন্দ্রীয় জামা মসজিদর সামনে আমরা জোর নমাজ পড়ছি, ফরিয়া খালি গেছি, অন্য একটা সালিশি আসিল, গিয়া হামাইছি আমি সালিশির ওখানোর মাঝে, আমার লিলুচ্চার বাড়ি। এর বাদেও আমার বাতিজা আলিমে দিছেন ফোন যে চাচা আপনি কোন জায়গাত, যে তাড়াতাড়ি কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে বাসর। তো আমি সাথে সাথে ওখান থেকে তারা কইলাম যে আমরা আজকে যেহেতু 40 বৈঠক আর চলেন না, ডেট করিলাই, পরবর্তীতে আমরা এখান দেখুনে ওর সাথে সাথে ওখানে স্পটও আইছি, আইয়া দেখলাম যে যে দুর্ঘটনা ঘটছে আল্লাহ তাআলা হেফাজত করছেন। যে প্যাসেঞ্জার আসলা যদি কেন বাসটা যদি থামতো না, আটটিত না গাডওয়ালের মাঝে, যদি ফানেত গিয়া পড়ে যেত, তে ধরিলাইন অনেক মানুষের ক্ষয়ক্ষতি হইল না বা অনেক মানুষ আহত হইল না। আল্লাহ এই রমজান মাসর বরকতে তানোর কুদরতি ভাবে মানুষজন রে আল্লাহ তাআলা হেফাজত করছেন। তো আমরা আসলে যারাও গাড়ি চালাই খুব সতর্কর সহিতে চালাইতাম, যারা রাস্তাতে আমরা চলাফেরা করি সব সতর্কর সহিতে আমরা চলতাম। আসলে আমরা একটা রাস্তার মাঝে গরু বাছুর লাগাইয়া যানবাহন মানুষ সব তাও এক রাস্তার মাঝে চলাফেরা করে। তো কোন সময় কোন দুর্ঘটনা ঘটি আইব কেউ হইতে পারতো না, আল্লাহর হুকুম আসমান তাই ফাসাল্লাহ আইব। তো আল্লাহ তাআলা আসলে এই মানুষজন রে আমি মনে করি তানোর কুদরতি ভাবে আল্লাহ তাআলা হেফাজত করছেন। আপনি আমি সব সতর্ক থাকি, রমজানুর রসুলিল্লাহ মানুষজনরে যে হেফাজত করছেন, কোনো মানুষের আহত কোনো মানুষ হয়েছে না, সব মানুষ নিরাপদে এখান থেকে বাঁচতেই বার হইয়া যার গন্তব্যস্থানও গেছে কি। ঘটনা জ্যেষ্ঠ হইল কেন ট্রাক আর বাসের একটু ভুল বোঝাবুঝি, আর পরবর্তীতে বাস টাইম আউটলাইন হয়ে গেছেন। তো আমি এখানে স্পটে আসলাম না, আমি সেগুলো দোষী রূপ করলাম না। তো অনেক মানুষজনের কাছ থেকেই জানতাম পারছি যে বাসটা নিয়ন্ত্রণে রাইলিছে। তাহলে হেফাজত করক, সব ভালো থাকবা, সতর্ক চল।